সব মিলিয়ে এটার মূলত টার্গেট হচ্ছে ইফতার আনন্দের একটু ভাগাভাগি করা। 500 জন থেকে শুরু করে 1000-এর মধ্যে রেঞ্জ রাখবো আর কি, এর বেশি বাড়াবো না। যেটুকু দেবো সেটুকু ভালো কোয়ালিটি দেবো, এরকম আমাদের চিন্তা। তো আলহামদুলিল্লাহ ফেস্টিভ্যালের প্রথমত পুরাই চেঞ্জ হয়েছে। আর এরকম শিবিরের নামে বা অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন এভাবে তার প্রোগ্রাম করবে, এটা তো একটা অসম্ভব ব্যাপার ছিল। সেদিক থেকে এটা বড় প্রাপ্তি এবং এটা আমরা চাচ্ছি যে এটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। প্রত্যেকেই কেউ কারোর জন্য নিজের জন্য কাজ করে না, সবাই একটা কমিউনিটির জন্য কাজ করে, কমিউনিটির কল্যাণে কাজ করে। এই জন্য সাবেকদের সাথে বর্তমানের মেলবন্ধন এবং বর্তমানের যে টিম ওয়ার্ক, কাজের কম্পিটিশন, সবাই মিলে একসাথে কাজ করা, একটা ফিলিংসটা থাকে। এই ফিলিংসটার কারণে এটা আমরা কন্টিনিউ করতে পারছি। সকল স্টুডেন্ট নিয়ে আয়োজন করা ছাত্র শিবিরের পক্ষে একসাথে করাতে এটা বেশ বড় চ্যালেঞ্জিং ব্যাপার হবে। আমরা যেটা চিন্তা করেছি, প্রতিদিন আমরা ইফতার আনন্দটা এক্সপোর্টে ভাগাভাগি করার চেষ্টা করব। কালকে আমাদের সায়েন্সের হলের দিকে ছিল, আজকে আমরা এখানে আসছি। এখানে রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের আপুরা বোনরা খুব ইজিলি নিতে পেরেছেন এবং আমাদের চিন্তা ছিল মূলত প্রতিদিন 500 জনকে করে দেওয়া, কিন্তু দেখছি যে 500 জন করে হচ্ছে না, এটা রেঞ্জ বাড়ানো। আমরা আবার এখন প্ল্যান করছিলেন যে আর একটু পরিসর বড় করা। সব মিলিয়ে এটার মূলত টার্গেট হচ্ছে ইফতার আনন্দের একটু ভাগাভাগি করা। সারা অনেক বেশি, আমাদের মানে প্রত্যাশার চাইতে সারা অনেক বেশি। তো আমরা চেষ্টা করছি আমাদের ক্যাপাসিটি আরও বাড়ানো যায় কিনা। তবে ভালো হতো যে বাকি সংগঠনগুলো যদি এরকম একটা ভালো কম্পিটিশন দাঁড়িয়ে রাখতো। 500 জন থেকে শুরু করে 1000-এর মধ্যে রেঞ্জ রাখবো আর কি, এর বেশি বাড়াবো না। কারণ এর বেশি বাড়াতে গেলে অ্যারেঞ্জমেন্টের একটা, আমাদের অন্যান্য সবগুলো অ্যারেঞ্জমেন্টের একটা স্বাভাবিক একটা মেনটেন করতে হবে। সেদিক থেকে আমরা ম্যাক্সিমাম 1000 জন পর্যন্ত আমরা কভার করবো প্রতিদিন। একজনকে ইফতার দেবো। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যেটুকু দেবো সেটুকু ভালো কোয়ালিটি দেবো, এরকম আমাদের চিন্তা। আমাদের হচ্ছে এর আগে তো ইফতার বাধা দিয়েছে, এটা সত্য। গণ ইফতার টাইপের প্রোগ্রামগুলো তো এর আগে হয়েছে। গণ ইফতার টাইপের প্রোগ্রামগুলো যেটা হয় যে আমার কাছে মনে হয়েছে সবাইকে নিয়ে অ্যারেঞ্জ করা একটা আনন্দের জায়গা, বাট সবগুলো মিলে ইফতারের টাইমে এসে পুরো ম্যানেজ করা টাফ হয়ে যায়। সেই জন্য আমরা এবার মডেলটা করেছি ভিন্ন ভিন্ন প্লেসে করব এবং নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে আমরা দেবো এবং সেটা কোয়ালিটি খাবার দেবো। এরপরে আমরা আগেই অ্যানাউন্স করবো কতজনকে দেবো। তো ওই টাইমের মধ্যে যারা আসবেন আসরের টাইমটাতে, ওই টাইমটা আমরা একটা ফিক্সড করছি 4:45-এর পর থেকে। তো ওই সময়টার মধ্যে যারা আসতেছেন তারা রিসিভ করছেন এবং শেষ হয়ে গেলে আমরা সমাপ্ত ঘোষণা করছি। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইফতার করতে দেয় না, ব্যান করা হয়েছে, এটা প্রতিবাদে মিছিল হয়েছে। ক্যাম্পাসে আমাদের গণ ইফতারের মতো পাবলিক প্রোগ্রামও হয়েছে। তো আলহামদুলিল্লাহ ফেস্টিভ্যালের প্রথমত পুরাই চেঞ্জ হয়েছে। আর এরকম শিবিরের নামে বা অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন এভাবে তার প্রোগ্রাম করবে, এটা তো একটা অসম্ভব ব্যাপার ছিল। সেদিক থেকে এটা বড় প্রাপ্তি এবং এটা আমরা চাচ্ছি যে এটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। তফাৎ আপনি দেখবেন হলগুলো ঘুরলেই যে এবার রমজানে প্রত্যেকটা হল দেখবেন সাজ রব, খুব ডেকোরেশন, মাহে রমজান স্বাগতম লেখা আছে, বা হচ্ছে আহলান সাহলান মাহে রমজান লেখা আছে, লাইটিং করা আছে, খুবই দারুণ একটা দেখবেন আর কি আয়োজন। এবং রমজানকে মানে এনজয় করার যে ব্যাপারটা মুসলিম কমিউনিটিতে যেটা থাকবার কথা ছিল, সেটা ইতিপূর্বে আমরা অনেকটা অ্যাবসেন্ট দেখেছি। কেন যেন একটা ভীতিকর পরিবেশ, কারোর সাথে কথা বলবে না, একটু বড় আয়োজন করা যাবে না, এই ইসলামিক ফেস্টিভ্যালগুলোকে এনজয় করা যাবে না, এরকমটা একটা ভীতিকর পরিবেশ ছিল। সেটা এখন কেটে গেছে। সবগুলো হলে দেখবেন ছেলে হল মেয়ে হল, সবগুলো হলে দেখবেন একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট চলছে। সবগুলো হলে ভালো সাজরব। সাপোজ আমি এখান থেকে সাবেক হয়ে যাওয়ার পর 30-40 বছর পরেও আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা কানেক্ট থাকবে, ফলে আমার যেখান থেকে ইনকাম থাকবে আমি চাইবো যে আমার সংগঠনকে আমি একটু কোঅপারেট করি। এভাবে করে সাবেক সকল অ্যালামনাই এটার সাথে কানেক্টেড থাকে এবং এটার একটা কানেক্টেড থাকার এটা বড় একটা ফিচার হইলো, মানে বড় একটা কারণ হইলো একটা ট্রান্সপারেন্সি থাকে এবং প্রত্যেকেই কেউ কারোর জন্য নিজের জন্য কাজ করে না, সবাই একটা কমিউনিটির জন্য কাজ করে, কমিউনিটির কল্যাণে কাজ করে। এই জন্য সাবেকদের সাথে বর্তমানের মেলবন্ধন এবং বর্তমানের যে টিম ওয়ার্ক, কাজের কম্পিটিশন, সবাই মিলে একসাথে কাজ করা, একটা ফিলিংসটা থাকে। এই ফিলিংসটার কারণে এটা আমরা কন্টিনিউ করতে পারছি।